তো গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে তোমাদের স্বাগতম। আজকে আমি একটু সকালবেলাতে একটু চাউমিন করব, বিশেষ করে ছেলের জন্য। ও চাউমিন খেতে চাইছে, ওকে চাউমিন করে দেবো। তো আলুগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এই যে একটু চাউমিনের প্যাকেট ছোট, এটাকে এবারে একটু সিদ্ধ করতে দেবো। হাই, এই যে আমার ছেলে চলে এসেছে, বলে দাও, বলো হাই, বলো বলো কেমন আছো, কেমন আছো। বলদ, একটা বলদ ছেলে। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমি একটু বসিয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। পাত্রতে আমি জল দিয়ে দিয়েছি, এর ভেতরে আমি একটু দিয়ে দেবো নুন। নুনটা বেশি দিয়েছি, আর দিয়ে দেবো এর ভেতরে একটু সাদা তেল, কারণ তেলটা দিলে চাউমিনটা গলে যায় না আর লেগে যায় না, ঝোড়ো ঝোড়ো থাকে। তো এর ভেতরে আমি চাউমিনটা ঢেলে দেবো। এবার চাউমিনটাকে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি। ততক্ষণ এটা হালকা একটু ফুটবে, গরম জল হবে, তখন এটাকে নামিয়ে নেবো, বেশি যাতে না গলে যায় সেটাও দেখতে হবে। ভেতরে সামান্য আমি একটু হলুদও দিয়ে দিয়েছি, যাতে চাউমিনটা, পরে আমি আর হলুদ দেবো না। তো এই কালারেই চাউমিনটা রান্না করবো, সিম্পল ভাবে চাউমিনটা করবো, যেহেতু আমার বাচ্চাটা খাবে, বেশি আহামরি কিছু দেবো না। তো আমি তো তখন চান করে চলে এসেছি। আমার ম্যাগিটা বলছি, সরি, চাউমিনটা উঠেছে। এটাকে এবার আমি নামাবো। এটাকে নামিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। এবারে এর ভেতরে একটু ডিমটাকে ফেটিয়ে নেবো ততক্ষণে। তো দুটো ডিম নিয়ে নিয়েছি, দুটো ডিমের ভেতরে একটু নুন দিয়ে দেবো সামান্য। এবার দিয়ে এটাকে ফেটাবো। এবারে গরম তেলে দিয়ে দেবো। দেখো ওইখানটা কোথাও আছে, দেখো। ভাজিগুলোকে তুলে নিয়েছি। এবারে কড়াইতে তেল ছিল, সেই তেলের ভেতরে আমি আলু, একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজছি। এর ভেতরে দিয়ে দেবো বাদাম, এটা বাদাম দিয়ে দেবো। এর ভেতরে দিয়ে দেবো কিছুটা লঙ্কা। আমার ছেলে পেঁয়াজ খায় না বলে আমি পেঁয়াজ দেবো না, কারণ ও খাবেই না।
এগুলো তখন ভাজা ভাজা হোক। ভাজিগুলোকে তুলে নিয়েছি। এবারে কড়াইতে তেল ছিল, সেই তেলের ভেতরে আমি আলু, একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজছি। এর ভেতরে দিয়ে দেব বাদাম, এটা বাদাম দিয়ে দেবো। এর ভেতরে দিয়ে দেবো কিছুটা লঙ্কা। আমার ছেলে পেঁয়াজ খায় না বলে আমি পেঁয়াজ দেবো না, কারণ ও খাবেই না। এগুলো তখন ভাজা ভাজা হোক। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এইভাবে আমি দিয়ে দেবো চাউমিনগুলোকে। 2 মিনিট আবার দেখাচ্ছি। ওটাকে নাড়িয়ে দিয়েছি। এর ভেতরে আমি একটু সামান্য সয়া সস দেবো। এবার দিয়ে এটাকে নাড়াবো। পরে আছে বাদাম, আলু, লঙ্কা, পেঁয়াজ, চাউমিন আর একটু সয়া সস দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচ্ছি। ভেতর সয়া সসটা দিয়ে নাড়িয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এর ভেতরে দিয়ে দিয়েছি একটু ম্যাগি মশলা, অনেকে দিতে পারো নাও দিতে পারো, কোনো ব্যাপার না। এটাকে নাড়িয়ে নিয়ে লেগে যাচ্ছে। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। এবারে আমার ছেলেকে দেবো। জাস্ট অল্প কিছু সাধারণ জিনিস দিয়ে রান্না করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফলো করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।